এই যে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। হাওড়া স্টেশনে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এলো, আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আর এখানে ভাই চাউমিন কিনেছিল, তো তার সাথে যে সসের প্যাকেটটা ছিল সেটা কোনো মতেই কাটা যাচ্ছিল না। তো আমার দাঁত খুলে চলে আসবে, কিন্তু সসের প্যাকেটটা আমি কাটতে পারছিলাম না। এই টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘা। নেমেই আগে রুমে ব্যাগগুলো রেখে এসেছিলাম, তারপরে একটা দোকান দেখে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। তারপরে মা বাবা করছিল বাজার, তার কারণ আমরা বাইরে হোটেলে রান্না একদমই খাই না, এখানে এসেও মাকেই রান্না করতে হয় আমাদের জন্য। আজকে এমনি জাস্ট একটু চিকেনই নিয়ে নিয়েছিলাম, সেরকম কোনো বাজারের যেহেতু সময় পাইনি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে যাওয়ার জন্য। এখানে আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম। সমুদ্রের ধারের আবহাওয়া তো এমনি সুন্দর, তার উপর এই দুদিন বৃষ্টি হতে আবহাওয়া এত সুন্দর ছিল। যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। আমি নিয়েছিলাম একটা পাপড়ি চাট, বাবা মা চা কফি খাচ্ছিল, আর ভাই নিয়েছিল একটা আইসক্রিম। এই টুকটাক খাওয়া দাওয়া করার পর আমরা চলে এলাম জাহাজ বাড়ির দিকে, একটু ছবি ফবি তুললাম, তারপরে চলে এলাম আবার আমাদের গেস্ট হাউসের দিকে। তো আজকে এমনভাবেই কাটালাম সারাদিন। আর যদি তোমরা ফুল ব্লগটা দেখতে চাও তাহলে এই নিচের দেওয়া লিঙ্কটাই ক্লিক করো।